স্বয়ংক্রিয় সিগন্যালেও ভরসা পুলিশের ইশারায়। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছি আমি ইভা সাদিকা। রাজধানীতে যানজট কমাতে 7টি মোড়ে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল। তবে এখনো গাড়ি থামছে মূলত পুলিশের হাতের ইশারায়। লালবাতি জ্বললেও অনেক যানবাহন থামছে না, আবার সবুজ বাতি জ্বলে ওঠার পরও গাড়ি দাঁড়িয়ে থাকছে। ফলে কার্যকারিতা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। গত শনিবার থেকে আব্দুল্লাহপুর থেকে হাইকোর্ট পর্যন্ত 7টি ইন্টারসেকশনে এই ব্যবস্থা চালু করা হয়। 18 কোটি টাকা ব্যয়ে দেশীয় প্রযুক্তিতে স্থাপিত সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়ন করেছে বুয়েট ডিএমপি, ডিটিসিও এ দুটি সিটি কর্পোরেশন। স্বয়ংক্রিয় সিগন্যাল চালু হয় মোড়গুলো হলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলা মোটর, সোনারগাঁও, ফার্ম গেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয় ও জাহাঙ্গীর গেট। তবে মাঠ পর্যায়ে দেখা গেছে অধিকাংশ স্থানে এখনও পুলিশের হাতের ইশারায় যান নিয়ন্ত্রণ করছেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর শফিউল আলী মোল্লা বলেন, গাড়ির চাপ বেশি হয় 5 সেকেন্ডের ইন্টারভাল যথেষ্ট নয়। অনেক মোড়ে অন্তত 1015 সেকেন্ড সময় লাগছে ক্লিয়ার করতে। ঢাকা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত অপারেটর জামিউল আহসান নাহিদ জানান, তবে মানুষ এখনও সিগন্যাল মানতে অভ্যস্ত হয়নি। তবে আগের তুলনায় পরিস্থিতি উন্নতি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সময় পূর্ণ নির্ধারণ ও জনসচেতনতা বাড়লে নতুন সিস্টেম কার্যকর হবে।